সরকার আমার 4 বছর বেতন এবং ওভারটাইমের টাকা হিসাব করছে। বাকি 35 বছর আমি বিনা বেতনে চাকরি করছি, বলেন 35 বছর আমি 1 টাকা বেতন পাইছি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক মালেককে দুদক আইনের 2টি ধারায় 13 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুদকের আইনজীবী বলছেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় এই রায় দিয়েছেন আদালত, তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দুর্নীতির ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছিল, তার মধ্যে অন্যতম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ। সবশেষ দুর্নীতির অভিযোগে 2019 সালে মালেকের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে 2022 সালে তার বিরুদ্ধে আদালত অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। এরপর শুরু হয় আনুষ্ঠানিক বিচার। এ মামলায় যুক্তিতর্কের শুনানি শেষে আজ ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত দুদক আইনের 2টি ধারায় মালেককে 13 বছরের কারাদণ্ড দেন। তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। 2টি ধারা বিচার্য বিষয় ছিল তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং তথ্য গোপনের 2টো অভিযোগ ছিল। 2টি ধারাই সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। 26-এর 2 ধারায় তার বিরুদ্ধে যে সম্পদ গোপনের অভিযোগ ছিল সেটা প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 3 বছরের সশ্রম 3 বছরের কারাদণ্ড প্রদান করেছে এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে 6 মাস কারাদণ্ড প্রদান করেছে এবং 27-এর 1 ধারায় তার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের যে ইটা ছিল, অভিযোগ ছিল, সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছে, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দিয়েছে। এখানে যখন নাকি ড্রাইভার মালিকের বিরুদ্ধে মামলাটা হয়, সেই সময় বলা হয়েছিল, মিডিয়া থেকে আপনারাই বলেছিলেন, শত শত কোটি টাকার মালিক, কয়েকটা গাড়ির মালিক, একাধিক বাড়ি আসছে, এই কথাগুলো মিডিয়া থেকে আপনারাই বলেছেন। যখন মামলাগুলো হলো, তার ওয়াইফের বিরুদ্ধে একটা মামলা হলো এবং তার বিরুদ্ধে একটা মামলা হলো। মামলায় দেখা গেল সর্বসকল মালিক হিসেবে সম্পত্তির পরিমাণ 2 কোটি টাকার উপরে। এই জাজমেন্ট আমরা নিশ্চয়ই উচ্চ আদালতে যাব, কিন্তু এই জাজমেন্টে আমরা স্যাটিসফাইড হওয়ার কোনো কারণ আমি দেখি না এবং আমি মনে করি আইনগত প্রত্যেকটা অংশকে ব্যত্যয় ঘটিয়ে এই জাজমেন্টটা দেওয়া হলো। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আপনারা বলতে পারেন যে আমি হয়তো আবেগের কথা বলছি, না, আবেগের বিষয় এখানে নয়। আমি আইনগতভাবেই বলছি যে আপনি যখন 26 কাউকে নিয়ে আসবেন, আপনি কাউকে নোটিশ করেছেন, সেই ক্ষেত্রে উনি নোটিশে জবাব দাখিল করে বলবে এত টাকার সম্পদ আমার আছে। তদন্তকারী কর্মকর্তা দেখবে ওই টাকার সম্পদ তার আছে কিনা। যদি এক্সট্রা কোনো কিছু পায় সেটা গোপনীয় হয়ে যাবে। আর উনি যে সম্পদ টোটাল অর্জন করেছেন তার আয়ের সাথে ব্যয় যদি মিলিয়ে যদি দেখা যায় অতিরিক্ত সম্পদ আছে, সেটা জ্ঞাত আয় বহির্ভূত। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।